শ্রীং লক্ষ্মী দেব্যই স্বাহা ইদং লক্ষ্মী দেব্যই। আগেই বলে রাখি আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, যেটা প্রত্যেক বছরই আমাদের হয়। আমি ড্রাই ফ্লাওয়ার খুব পছন্দ করি, তাই এই বছরে আমি গেটের ড্রাই ফ্লাওয়ার দেবো। তাই আমি গেতে নিচ্ছি। মা এখানে সমস্ত ঠাকুরের বাসনগুলো রেডি করে নিচ্ছে। শুরুতেই বলেছিলাম আজ আমাদের ভিডিওতে অন্যরকম দেখা যাবে, কারণ আজকে আমার বাবার সত্যনারায়ণ পুজোর সমস্ত জোগাড় করবে। যেহেতু আমার মায়ের কোনো কারণে আমার মা পুজোটা দিতে পারবে না, তাই আমার বাবা বলল পুজো তো হবেই, তাই আমার বাবাই ঘরের পুজোতে বসে গেল। আমাকে এখানে ফল কাটার দায়িত্বটা দিয়েছে। আমি সব ফলগুলো কেটে নিই। আগে ফার্স্টে ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পর ফলগুলো সব একে একে করে কেটে রাখবো, তেমনটাই আমার বাবা বলেছে। গুছিয়ে গুছিয়ে আগে ধুয়ে নিতে বলেছে, তারপরে আমাকে কাটতে বলেছে। তারপরে ফল কাটা হয়ে গেলে আমাকে সিন্নিটা রেডি করতে হবে। আমাদের সিন্নিটা হবে পুরোটাই গরুর দুধ দিয়ে। সবার দুদিন আগে বলে দেওয়া হয়েছিল গোয়ালাতে যে আমাদের গরুর দুধ লাগবে, কারণ আমাদের সিন্নি হবে। ঠাকুরমশাই বিকালবেলা চলে এসছে ঠিক 5টা নাগাদ। এসে এখানে ঠাকুরমশাই ঘরটা রেডি করছে, তাই জন্য আমরাও রেডি হয়ে নিলাম পুজোতে বসতে হবে বলে। ঠাকুর ঘরের যে সমস্ত কাজ পুরো গোছানোটা এটা আমি করিনি, আমি তো জাস্ট একটু হেল্প করে দিয়েছি বাবার বলাতে। পুরো গোছানোটা আমার বাবাই করেছে, ঠাকুরকে স্নান করানোর থেকে মোছানো পর্যন্ত। বাবার হাতের কাজ আগাগোড়াই খুব সুন্দর, তাই মনে কোনো কিন্তু না রেখে এবছরেও আমাদের ঘরে পুজোটা হলো। সেই সকাল 4টে থেকে আমার বাবা পুজোর জোগাড়গুলো করতে শুরু হয়ে গেছিলো। বছরে ঘরে একবারই পুজোটা হয়। যাক, অবশেষে পুজোটা সফল হলো। খুব সুন্দর আমাদের হোম উঠেছে, প্রায় পুজোটা শেষের পথে। চলো এবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই স্বাহা ইদং লক্ষ্মী দেব্যই। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই স্বাহা ইদং লক্ষ্মী দেব্যই। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই স্বাহা ইদং লক্ষ্মী দেব্যই।